বগুড়া ঈদ মানেই সকাল থেকে মনটা অনেক খারাপ লাগে। তো যাই হোক, আমি এখানে কিছু চালের আটা খামির করে নিয়ে এগুলো আমি রুটি করতে বসেছি সকালের দিকে। তো শরীরটা আমার অনেকটাই খারাপ, আমি খুবই দুর্বল, তবুও আমি কি করার আছে, পার্বণের সময় রান্নাবান্না তো করতেই হবে। তো এই দিনের কথা ভেবে আমার অনেক দিন আগে থাকতেই চিন্তা হচ্ছিল যে আমি একা হাতে কিভাবে কি করব। তো আমি সকালের দিকে এইভাবে রুটিগুলো করে নিচ্ছি। এখানে প্রায় 500 গ্রাম চালের আটা আছে, 250 গ্রাম ময়দা আছে, ভালো করে মিশিয়ে খামির করে নিয়ে আমি রুটিগুলো পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। এবারে সেঁকে নেব। আপনাদের দাদাভাই কিন্তু এই রুটি খেতে অনেক পছন্দ করে। আর আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি যে এই রকম খামির করা রুটি দীর্ঘদিন কিভাবে স্টোর করে আর খুব ভালোভাবে রেখে একটাও রুটি কিন্তু শক্ত হবে না, খুব ভালোভাবে রাখা যায়। তো দেখুন, আমি রুটিগুলো করে এইভাবে ঠান্ডা করে নিচ্ছি, এরপরে কিন্তু আমি স্টোর করে রাখবো। উনি এই রুটি খেতে অনেক পছন্দ করে, তাই যত শরীর খারাপই থাকুক ওনার জন্য এই রুটি কিন্তু আমাকে বানাতেই হয়। তো সারা দিন অনেক ঝামেলা গিয়েছে। তো সন্ধ্যের সময় আমি কিছু পরোটা করে এইমাত্র খেতে বসেছি, সারাদিন সেরকম খাওয়া হয়নি। আর এখানে ছিল কিছু হাড়, আমি সব রকম মশলা দিয়ে এইভাবে চাপিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে বেছে কেটে। আর এখানে আমি একটুখানি জিভ ভালো করে রান্না করে নিয়েছি, ভুনা করে নিয়েছি। আর এটা হচ্ছে কলিজা, ফ্যাপসা, দিল, তারপরে গুর্দো, শাকি, এগুলো সব কিছু ভালোভাবে ধুয়ে সুন্দর করে আমি কষা কষা করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মাথার মাংসটা, যাকে যা দেওয়ার দিয়ে আমি কিন্তু যেটুকু ছিল এইভাবে রান্না করেছি। রান্নাটা অনেকক্ষণ আগে হয়েছে, তাই হয়তো একটু বসে গিয়েছে। আর এটা হচ্ছে পায়া, এখানে 5টা পায়া আছে। ডাক্তার ক্যালসিয়ামের জন্য আমাকে পায়া খেতে মানে ক্যালসিয়াম জাতীয় জিনিস খেতে বলেছিলেন। তো আমি ভাবলাম যে এবছর একটু পায়া রান্না করব, নেহারি করব। তো নেহারি করার জন্য আমি এখানে আমাকে ছোট ছোট করে এইভাবে কেটে দিয়েছে, আর আমি এখানে চালের আটা মাখিয়ে এইভাবে রেখে দিয়েছি কিছুক্ষণ। এবার কিন্তু ধুলে সবটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি এই নেহারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য আপনাদের কি করতে হবে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখতে হবে, যাতে করে আমি সামনে অনেক অনেক রেসিপি আনতে চলেছি, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো দেখুন, আমি কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে বড় একটা হাঁড়ি নিয়েছি, কারণ এখানে 5টা পায়া আছে। তো এগুলো খুব কষ্ট সাপেক্ষ ব্যাপার, সবাই কিন্তু এসব ঝামেলা করে না, কিন্তু আমি এগুলো নিয়েছি এবছর। তো বকরিদের দিন এগুলো খুবই কষ্টের, যত কষ্টই হোক না কেন আমি কিন্তু কিছু কাঁচা রেখে দিইনি। তার কারণ এই যা গরম ছিল, গন্ধ হয়ে যেতে পারতো, খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারতো। তো আমি একটা বড় হাঁড়ির মধ্যে আমি এগুলো দিয়ে বেশি করে জল দিয়ে দেব। আর প্রায় 2-3 দিন ধরে আমি এটা ভালোভাবে ফুটিয়ে নেব। যখনই আমার সব রকম রান্না হয়ে গিয়েছে, আমি সকালের দিকে প্রায় 20-30 মিনিট মতো বসিয়ে রাখতাম গ্যাস ওভেনে মিডিয়াম করে। তো সন্ধ্যাবেলাও ফুটিয়ে নিতাম, সকালবেলা আবার ফুটিয়ে নিতাম তার পরের দিন, এইভাবে করে করে আমি এগুলো জাল দিয়ে নেব। তো জাল দিয়ে নিয়ে আমি কিভাবে খুব সহজে আমি নেহারিটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো এখানে অল্প একটু আমি ভুঁড়ি নিয়েছিলাম, বা আমরা এটাকে বট বলি। তো সব কিছু কাজ হয়ে যাবার পর আমি এগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো কিছু করার নেই, আমার অনেক কষ্ট হচ্ছিল, তা সত্ত্বেও বাড়ির মানুষরা যেকালে খেতে ভালোবাসে তার জন্য আমাকে পরিষ্কার করতে হচ্ছে। আর এখানে একে একে মাংসগুলো আমি লবণ দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর লাস্টে এখানে ছোট ছোট পিস করে মাংস কেটে নিয়ে আমি এখানে সমস্ত মশলা দিয়েছি, যেমন আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বেশি করে সরিষার তেল, একটু কাঁচা লঙ্কা বাটা, সব কিছু মশলা দিয়ে, খালি ছাতুটা আমি এখানে দেইনি। তো সব কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। তারপর আমি কিছুটা শিক কাবাব তৈরি করে নেব। তো কিছুক্ষণ মশলা মাখিয়ে রাখার পর আমি একে একে শিকেতে দিয়ে কিভাবে আমি গ্যাস ওভেনের মধ্যে শিক কাবাব তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। তো আজকের ভিডিওটা অনেক কষ্ট করে বানানো, কারণ এই ঈদ পার্বণের সময় সবাই আমরা ব্যস্ত থাকি। তো কে ক্যামেরা ধরবে, কে ক্যামেরা ভিডিও শ্যুট করে দেবে,
তো এই নিয়েই ভিডিও করা হয় না, তো অনেক কষ্ট করে যেটুকুন পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি কোথাও কোনো অংশে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের বকরা ঈদের দিন কার কেমন মানে কে কেমনভাবে কাটান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো দেখুন আমি এইভাবে শিকেতে খুব বেশি আমি মাংস এতে দেব না, খুব ছোট্ট ছোট্ট করে এইভাবে আমি শিকগুলো বানাবো। তার জন্য আমি এখানে পোড়ানোর জন্য একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার যে গ্যাসের ওভেনটা ছোট সেটার মধ্যে আমি শিকগুলো দিয়ে দিয়েছি, আর আমি গ্যাস ওভেনটা একদম লো হিটে ঘুরিয়ে ঘুরিয়ে শিকগুলো আমি পুড়িয়ে নেব। তো আমি যেহেতু আঁচ জ্বালাইনি বা আঁচে কিছু করিনি, তার জন্য আঁচের চুলায় কিছু করিনি, যা করেছি সব গ্যাসের মধ্যেই টুকটুক করে করেছি। তো তার জন্য এতেই আমি শিক কাবাবটা পুড়িয়ে নিচ্ছি। কারা আমার মতো এইভাবে গ্যাস ওভেনে শিক কাবাব পোড়ান কমেন্টে জানাবেন। আমার মতন কে কে এই বকরা ঈদের সময় এই শিক কাবাব খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। তো আমার এই বকরা ঈদের সময় বিশেষ করে এই রকম কাবাব খেতে কিন্তু দারুণ লাগে। এরকম গরম গরম পুড়িয়ে আর খেতে দারুণ লাগে, তাই আমি সব কাজ করে এইভাবে বসে পুড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। আর এটা আঁচের চুলায় দারুণ হয়, কিন্তু কি করার, আঁচের চুলা কিন্তু আমার কাছে ছিল না, আমি যা করেছি গ্যাসের মধ্যেই করেছি। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। তো ফাইনালি এখানে শিক কাবাবগুলো পোড়ানো হয়ে গিয়েছে। দারুণ লাগছিল, সারাদিন কাজের পরে এটা খেতে কিন্তু দারুণ লাগছিল। তো আমি গরম গরম বানিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ছোট্ট ব্লগটা দেখার জন্য ধৈর্য ধরে। আর কার কেমন ঈদটা কাটলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।